আচ্ছা বলুন তো আপনি আপনার ফেসবুক প্রোফাইলটা কেন লক করেছেন? এই প্রশ্ন যদি আমি করি তাহলে অনেক মানুষ আমার উপর ক্ষেপে যাবেন এবং বলবেন, "ফেসবুক প্রোফাইল তো লক করতেই হবে, তা নাহলে তো অনেক সমস্যা হবে।" আর তার মধ্যে যে সমস্যাগুলোর কথা আমরা বলে থাকি সেটা হচ্ছে যেমন প্রোফাইল পিকচার দেখা অথবা প্রোফাইলের কোনো একটা জায়গা থেকে স্ক্রিনশট নেওয়া বা অন্যান্য ইনফরমেশনগুলো নেওয়া। আ প্রাইভেসি অনেক ইস্যু থাকে যার কারণে আমরা অনেকেই ফেসবুক প্রোফাইলটা লক করেছি। যেহেতু ফেসবুক আমাদের সেই সুযোগ দিয়েছে, এই ফিচারটা তো আমাদের কাজে লাগাতেই হবে এবং আমার মনে হয় সারা ওয়ার্ল্ডে যত মানুষ আছে তার মধ্যে আম এর মধ্যে ১ ভাগ যারা ফেসবুক ব্যবহার করে এর মধ্যে ম্যাক্সিমাম মানুষগুলো বাংলাদেশের যারা কিনা ফেসবুক প্রোফাইলটা লক করে। আমি মনে করি এটা একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে যে একটা মানে একটা খুব মানে ভাবের একটা বিষয় যে ফেসবুক প্রোফাইলটা লক করতেই হবে। ওয়েট এই কথা বলার পর আমার উপর ক্ষেপে না গিয়ে আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। কারণ আজকে ভিডিওটা এই বিষয়টা নিয়ে যে কেন ফেসবুক প্রোফাইল আপনি লক করবেন না, কেন করবেন না, আর কাদের জন্য ফেসবুক প্রোফাইলটা লক করা উচিত, কাদের জন্য উচিত নয়। সো আমি একটু ডিটেইলে বলি যে ফেসবুক প্রোফাইলটা কারা লক করবেন সেটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। কারা লক করবেন না সেটা নিয়ে আমি একটু প্রথমে কথা বলে নিই। ফার্স্ট অফ অল যারা কিনা ফ্রিল্যান্সিং বিষয়টার সাথে জড়িত হচ্ছেন বা হয়ে গেছেন বা ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করেছেন অথবা নাম লিখিয়েছেন, এমন যত মানুষ রয়েছেন যারা আমার ভিডিওটা দেখছেন, আর আমি রিকোয়েস্ট করবো প্লিজ এই ভিডিওটা একটু সবার সাথে শেয়ার করবেন। কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আমি কথা বলছি এবং রিসেন্টলি এটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি এবং অনেকদিন থেকে রিসার্চ করেছি। বিভিন্ন সময় কথাগুলো হয়তো আমার ক্লাসে স্টুডেন্টদের সাথে বলেছি কিন্তু এভাবে পাবলিকলি বলা হয়নি। তো প্রথম কথা হচ্ছে যারা কিনা ফ্রিল্যান্সিং করছেন অথবা করার কথা ভাবছেন, তাদের জন্য ফেসবুক প্রোফাইলটা লক করাটা কখনোই উচিত নয়। তার কারণ হচ্ছে যে আপনি আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যেই প্রোফাইলগুলো রয়েছে, শুধু ফেসবুক নয়, এইগুলো আপনাকে রিপ্রেজেন্ট করে। যদিও আমরা অনেকেই এই ব্যাপারটা খুবই উদাসীন, যেমন এখন পর্যন্ত দেখা যায় যে যারা প্রফেশনালি ফ্রিল্যান্সিং করছেন তাদের ফেসবুকের নামগুলো খুবই উদ্ভট থাকে এবং তারা অনেকেই আছে যে বাংলা নাম ব্যবহার করে এবং অনেকেই আছে যে বিভিন্ন ধরনের কাল্পনিক যে সমস্ত নামগুলো থাকে বা কাব্যিক টাইপের বিষয়গুলো আমরা যুক্ত করে থাকি। কিন্তু এটা কখনোই করা উচিত নয়। কারণ হচ্ছে আপনি আপনার ফেসবুকটা যেহেতু আপনাকে রিপ্রেজেন্ট করবে, একটা ক্লায়েন্ট আপনার সাথে যখন কাজ করবে তখন সে আপনার সম্পর্কে জানতে চাইবে। কারণ এখন আপনারা জানেন যে এমন অনেক ইন্টারভিউ আছে, বাংলাদেশে অনেকগুলো জব ইন্টারভিউতে আপনি দেখবেন যে সেখানে গেলে আপনার ফেসবুক প্রোফাইলটার লিঙ্ক চাইবে, নাম চাইবে। তখন কি করবে? অথবা আপনার সিভিতে আপনি অ্যাড করতে হবে বা কোনো না কোনোভাবে সে আপনাকে অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলটা সম্পর্কে জানতে চাইবে। জানতে চাওয়ার পর দেখা যাবে যে আপনার ফেসবুকটা একটু ভিজিট করবে যে আপনি আসলে কী ধরনের পোস্ট শেয়ার করেন, আপনি আসলে কেমন টাইপের মানুষ। সো একজনের ফেসবুক প্রোফাইলটা ঘাটলেই মোটামুটি কিন্তু তার ব্যাপারে অনেকটাই আন্দাজ করা যায়, যেহেতু আমরা ম্যাক্সিমাম টাইম এখন ফেসবুকেই থাকি, খাই, ঘুমাই। সো সেই জায়গা থেকে দেখা যায় যে মানুষের সম্পর্কে ধারণা নেওয়াটা কিন্তু খুব সহজ হয় ফেসবুক থেকে। তো এটা কিন্তু একইভাবে ইন্টারন্যাশনালি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মগুলোতে যখন আপনি কাজ করছেন মার্কেট প্লেসে, সেখানকার ক্লায়েন্টরাও কিন্তু আপনার ব্যাপারে জানতে চাইবে, মানে আপনার ফেসবুকে আপনার কী ধরনের অ্যাক্টিভিটিসগুলো থাকে বা আপনি আসলে কতটুকু প্রফেশনাল কাজ করছেন বা আপনি আসলে রিয়েল পার্সন কিনা, এগুলো কিন্তু আপনার ফেসবুক থেকে এসে জানতে চাইবে। তো এর কারণে অবশ্যই আপনার ফেসবুকটা প্রফেশনাল ওয়েতে তৈরি করা উচিত, সেখানে সমস্ত রিয়েল ইনফরমেশন থাকবে এবং ডেফিনেটলি সেখানে বাংলায় কোনো নাম থাকবে না, সেই নামটা অবশ্যই ইংলিশে থাকবে, যেন আপনার এই রিয়েল নামটা যেন থাকে, যেন এটার সাথে আপনার যেই মার্কেট প্লেসে যে নাম থাকে সেটার সাথে যেন ম্যাচ করে। দ্বিতীয় বিষয় হচ্ছে, ধরুন আপনি বিহান্সে একটা প্রোফাইল আছে আপনার, পোর্টফোলিও লিঙ্ক রয়েছে আপনার একটা, এবং সেখানে দেখা যাচ্ছে যে আপনার জিভোলে অথবা লিঙ্কডইনে আপনার একটা প্রোফাইল রয়েছে যেখানে আপনি আপনার বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করছেন বা আপনার যে পোর্টফোলিওগুলো রয়েছে সেগুলো আপনি একই সাথে ফ্লিকার অথবা বিহান্সে বা ড্রিভোলে আপনি শেয়ার করছেন সবসময়। তো সেখান থেকে আপনার ফেসবুক লিঙ্কটা কানেক্ট করা থাকে এবং একজন ক্লায়েন্ট আপনার কোনো ডিজাইন ভালো লাগার পর সে হয়তো সরাসরি আপনাকে মেইল না করে বা কোথাও আপনার মেইল খুঁজে পেলো না, সে আপনাকে ফেসবুকে এসে নক করতে চাইলো, আর নক করতে গিয়েই দেখলো যে আপনার মেসেজ করার অপশন অফ এবং হচ্ছে দেখা গেল যে আপনার প্রোফাইলটা লক করা। তো তখন সেই ক্লায়েন্ট কিন্তু এত সময় নেই যে আপনাকে সে অন্য কোনো ওয়েতে খুঁজে বের করবে, সে চলে যাবে অন্য কারোর কাছে। অথবা দেখা গেল যে আপনার এখানে মেসেজ দেওয়ার সুযোগ রয়েছে বা আপনাকে হয়তো সে অন্য কোনো ইনফরমেশনগুলো জানতে যাচ্ছে না, সো তার হয়তো এত সময় নেই যে আপনাকে মেসেজ করবে, অথবা সে আপনাকে মেসেজ সেন্ড করলো, দেখা গেলো যে আপনি সেগুলো সিন করলেন না, আপনি কারণ এই ব্যাপারটাতে আপনি প্রফেশনাল না বা প্রফেশনাল কাজে আপনি ব্যবহার করছেন না। সো তখন সমস্যাটা বাদে এবং এই সমস্যার কারণে দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষগুলো সোশ্যাল মিডিয়াতে আসলে এত বেশি অ্যাক্টিভ থাকার পরেও সোশ্যাল মিডিয়ার যেই অ্যাডভান্টেজটা রয়েছে, গুড যেই সাইডগুলো রয়েছে সেগুলো কিন্তু সেভাবে কিন্তু বেনিফিট হতে পারছে না।
আমার স্টুডেন্টদের মধ্যে আমি সবসময় এই কথাটা বলি, একদম প্রথম ক্লাস থেকেই সবাইকে আমি এই ব্যাপারটা খুব বেশি অ্যালার্ট করি যে আপনারা আপনাদের ফেসবুকটাকে এমনভাবে ব্যবহার করুন যেখানে আপনি যেহেতু ডিজাইন নিয়ে কাজ করছেন, সো আপনার যেন ডিজাইনগুলো যেন আপনার প্রোফাইলে থাকে। একজন ব্যক্তি যেন এসে আপনার প্রোফাইলটা ভিজিট করার পর যেন সে বুঝতে পারে যে আপনি আসলে কি নিয়ে কাজ করছেন। আপনি কি ডিজাইনার, আপনি কি প্রোগ্রামার, অথবা আপনি ভিডিও এডিটর, বা আপনি আসলে কোন সেক্টর নিয়ে কাজ করছেন। সেগুলো যেন আপনার প্রোফাইলের যে বায়ো থাকে বা যেখানে ডিটেল ইনফরমেশনগুলো থাকে সেখানে যেন আপনার অ্যাবাউটে গেলেই যেন আপনার সব ডিটেলগুলো পায়। আপনি কোথায় শিখেছেন, কোথায় কোর্স করেছেন, বা প্রফেশনালি কোথায় কোথায় কাজ করছেন, এই সমস্ত জিনিসগুলো যেন পায়। তখন দেখা যাবে যে আপনার প্রতি তার ট্রাস্ট বাড়বে, এবং প্রোফাইলে আসার পর যদি আপনার অনেক ডিজাইন সে যদি দেখে বা দেখে যে আপনি ডিজাইন রিলেটেড বিভিন্ন ধরনের জিনিসগুলো শেয়ার করেন সবসময়, তখন কিন্তু সে আপনাকে ধরেই নিবে যে আপনি একজন প্রফেশনাল ডিজাইনার, অথবা আপনি ডেভেলপার, অথবা আপনি ভিডিও এডিটর, সামথিং এলস, আপনি যে কোনো একটা পার্টে হতে পারেন। তো আমার মনে হয় যারা প্রফেশনালি চিন্তা ভাবনা করতেছেন যে কাজ করবেন, ফ্রিল্যান্সিং করবেন, তাদের জন্য কোনোভাবেই ফেসবুকটা লক করে রাখা, অথবা পর্যাপ্ত ইনফরমেশন না রাখা, অথবা বাংলায় নামটা লেখা ফেসবুকে, এগুলো কখনোই করবেন না। এবং কখনোই উদ্ভট কোনো মেসেজ, উদ্ভট কোনো জিনিসপত্র আপনি আপনার ফেসবুকে কখনো শেয়ার করবেন না, যেগুলোর মাধ্যমে আপনাকে খুব হালকা বা ন্যারো বা চিপ মেন্টালিটি মনে করে, যেন আপনাকে যেন দূরে ঠেলে না দেয়, বা আপনাকে যেন এই জায়গাটা থেকে আপনাকে যেন মানে বাদ দিয়ে না দেয়। সো এই ব্যাপারটা খুবই সিরিয়াসলি ভাবা উচিত। আরেকটা বিষয় রয়েছে যে কারা ফেসবুকটাকে প্রোফাইলটাকে লক করে রাখতে পারেন। সো যারা প্রাইভেসি ইস্যু নিয়ে খুব বেশি সিরিয়াস, তাদের জন্য ফেসবুকটা লক করাটা উচিত মনে করি, তারা করতে পারেন। বাট এই ব্যাপারে আমার একটু আপত্তি রয়েছে যে ফেসবুকে কখনোই নিজের পার্সোনাল কোনো কিছু শেয়ার করা উচিত নয়, যেটা খুব বেশি সেন্সিটিভ এমন কিছু জিনিস, বা যেটা খুব বেশি ধরেন মানে কেউ জানলে প্রবলেম, বা আপনার ফ্রেন্ড লিস্টে বাইরে কেউ জানতে পারবে না, জানাতে চান না, এমন কোনো তথ্য কখনোই ফেসবুকে দেওয়া উচিত না। কারণ ফেসবুক হ্যাক হতে পারে। ফেসবুক কখনো হাইলি সিকিউরিটি কিন্তু সেখানে মেনটেন করতে পারবেন না। আপনি কখনো বলতে পারবেন না যে আপনার প্রোফাইলটা 100% সিকিউর, এবং কোনোদিন আপনার ফেসবুকটা হ্যাক হবে না, বা আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। সো চাইলে যে কেউই করতে পারে। তো এটা যে আসলে আপনি যতটাই ভাবেন যে প্রোফাইলটাকে লক করে রাখলে আপনি অনেক বেশি সিকিউর বা নিরাপদ থাকবেন, ইটস নট লাইক দ্যাট। কারণ অনেকভাবে আপনি ট্র্যাপে পড়তে পারেন। সো এই ব্যাপারটা ওইভাবে না চিন্তা করে, যদি এইভাবে চিন্তা করেন যে ফেসবুকটাকে লক করার দরকার নেই, খুব বেশি প্রয়োজন না হলে আপনি চাইলে সেখানে হচ্ছে আপনার যতটুকু সম্ভব পার্সোনাল এবং প্রাইভেট ইনফরমেশনগুলো কখনোই ফেসবুকে শেয়ার করা উচিত নয়। যেমন ফ্যামিলি মেম্বার বা রিলেটিভদের ছবি শেয়ার করা, এগুলো থেকে বিরত থাকা উচিত। এগুলো শুধু আমার কথা নয়, আপনি যদি বিশেষজ্ঞদের বিভিন্ন ধরনের এগুলো যদি দেখেন, তখন দেখবেন যে তারাও একই কথা বলেছে। সেই সাথে আমি আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা কিনা ফেসবুক প্রোফাইলটা লক করে তারপর হচ্ছে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, এবং হয়তো আপনি ডিজাইন রিলেটেড কাজ করছেন বা ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ করছেন, এবং একজন ফ্রিল্যান্সারকে আপনি রিকোয়েস্ট পাঠালেন, অথবা ধরেন একজন ক্লায়েন্টকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, সে কিন্তু আপনার প্রোফাইলটা অ্যাকসেপ্ট করবে না, যতটুকু আমি জানি আর কি। যেটা আমি নিজেই অ্যাভয়েড করার চেষ্টা করি। আমি খুব কম আছে যেখানে যাদেরকে চিনি তাদেরকে হয়তো আমি অ্যাকসেপ্ট করছি, আদারওয়াইজ যারা কিনা যাদের প্রোফাইলটা হচ্ছে লক করা, পর্যাপ্ত ইনফরমেশন নেই, তাদের কিন্তু আমি অ্যাকসেপ্ট করি না। অনেক সময় দেখা যায় প্রোফাইলটা অ্যাকসেপ্ট করার পরেও যদি গিয়ে দেখি তার প্রোফাইলে উল্টোপাল্টা মেসেজ বা শেয়ারিং থাকে, তখন কিন্তু তাকে আবার খুব সুন্দর করে আবার তাকে আমি আনফ্রেন্ড করে দিচ্ছি। সো ব্যাপারটা কিন্তু আসলে খুবই ওয়েড একটা ব্যাপার, এগুলো আমাদের একটু সিরিয়াস হওয়া উচিত। সো আশা করছি ব্যাপারটা নিয়ে একটু সবাই ভাববেন, এবং ভাবার পর কিছুটা চেঞ্জ হওয়ার প্রয়োজন মনে করলে চেঞ্জ হয়ে যাবেন। আর না হলে আমার কিছু বলার নেই এই জায়গাটাতে, কারণ আমি আমার জায়গা থেকে অ্যানালাইসিস করেছি, এবং আমি অনেক ক্লায়েন্টের সাথে যেহেতু ডিল করেছি বা করি, সো তাদের থেকে কিন্তু এই ধরনের ইনফরমেশনগুলো আমি পেয়েছি, যে তারা এই কথাগুলো বলেছে আমাকে, যে বাংলাদেশের মানুষদের কনভারসেশনাল স্কিলটা খুবই লো, এবং তারা আসলে জানেই না অনেকে যে কিভাবে একটা ভালো কনভারসেশন তৈরি করে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হয়, বা তাদের ফেসবুক বলি বা তাদের সোশ্যাল মিডিয়াগুলো কিভাবে তারা ব্যবহার করতে, এগুলো ব্যাপারে তারা অনেকেই আছে যারা একেবারেই জানে না। সো এই জন্য আমি ভিডিওটা বানালাম, এবং আমার মনে হয় এটার মাধ্যমে অনেকেই উপকৃত হতে পারে যদি আপনারা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করেন, তাহলে হয়তো অনেকেই জানতে পারবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো ভিডিওতে আবারও সবার সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফিজ।